সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল। সরাসরি যাচ্ছি তার কাছে। আজও সচিবালয়ে কিন্তু ব্যস্ত সময় কাটাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সকাল থেকে দেখছি তিনি কিন্তু সকাল ৯টার কিছু পরে আসলে সচিবালয়ে আসেন এবং সেই থেকে তার যে কার্যালয়টি রয়েছে সেখানে তিনি অফিস করছেন। এবং আপনারা জানেন যে এই যে সরকার গঠিত হয়েছে, সরকার গঠিত হওয়ার পর থেকে কিন্তু বুধবার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু তিনি সেখানে অফিস করছেন এবং এর মাঝে শুধুমাত্র গতকালকে তিনি আসলে অফিস করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এবং আমরা জানি যে আজকে যে শিডিউলটি তার রয়েছে সেটি কিন্তু একটি ব্যস্ত শিডিউল অন্যান্য দিনের মতোই। এবং সেই জায়গা থেকে আমরা যদি বলি যে দিনের শুরুতেই তিনি আসলে একটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এবং সেটির পরে সৌদি যে রাষ্ট্রদূত রয়েছেন তার সঙ্গে একটি সাক্ষাৎ রয়েছে, সেখানেই তিনি আসবেন এবং সাক্ষাৎটি হবে। এবং এর পরে শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর, সেই বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনাল সেটির যে সবশেষ কাজের অগ্রগতি সেটা নিয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এবং এই তিনটি যে কর্মসূচি সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত পেয়েছি এবং সেটি এর বাইরে বা সেটি ছাড়া আর কোনো কর্মসূচি রয়েছে কিনা সেটি কিন্তু এখন আমাদের গণমাধ্যমের পক্ষ থেকে বা গণমাধ্যম থেকে কিন্তু জানানো হয়নি। যে পিএমের যে প্রেসিং রয়েছে সেই তরফ থেকে। এবং আমরা দেখছি যে আসলে সকাল থেকেই কিন্তু ভবন একে যেহেতু প্রধানমন্ত্রীর কার্যালয়টি রয়েছে সেখানে কিন্তু বেশ ব্যস্ত এবং কর্মব্যস্ত একটি দিনের সূচনা হয়েছে। এবং যেহেতু রমজান মাস, সকাল থেকে আমরা দেখছি যে কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু আসলে বেশ ব্যস্ত সময় পার করছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো পররাষ্ট্রমন্ত্রী তিনি আসবেন এবং তারপরে এসে আসলে সৌজন্য সাক্ষাৎটি আসলে অনুষ্ঠিত হবে। এবং তারপরে যে সৌদি যে রাষ্ট্রদূত বাংলাদেশে রয়েছেন তার সঙ্গে একটি সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এবং আমরা যদি বলি যে আজকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের চতুর্থ কর্মদিবস এবং এর মধ্যে তিনি গতকালকে ছাড়া বাকি 3 দিনই কিন্তু আসলে বাংলাদেশ সচিবালয়ে অফিস করেছেন। এবং তার যে আওতায় তিনটি দপ্তর রয়েছে, অর্থাৎ যেটি হয়ে থাকে যে প্রধানমন্ত্রীর আওতায় যে 3টি দপ্তর রয়েছে সেই বিভাগগুলো তো রয়েছেই, সেটি ছাড়া তিনি আসলে সব অন্যান্য যে মন্ত্রণালয়গুলো সেগুলোর কাজও কিন্তু সমন্বয় করবেন। এবং আজকে যেহেতু রোববার, আমরা দেখছি যে সচিবালয় কিন্তু অন্যান্য দিনের যে অনেকটাই কর্মব্যস্ত রয়েছে এবং সকালবেলা হয়তো কিছুক্ষণের মধ্যেই এই বৈঠকগুলো শুরু হয়ে যাবে। তো সব মিলে বলা চলে এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল।